ওকে। তো গতকাল যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে এসিডিক মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। ঠিক আছে। তো এটা দেখবো আমরা। আহ এখানে অ্যাকচুয়ালি আয়নিক সমতাকরণটা দেখবো, আর টোটাল রিঅ্যাকশন আমরা একটু পরে দেখতেছি। তো ধরো একটা জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে এটা। এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। সেটা কোথায়? এসিডিক মাধ্যমে। ওকে। যেখানে হচ্ছে তুমি দুইটা ভাগে ভাগ করে লিখতে পারবা। সেটা হচ্ছে একটা এটা হচ্ছে, আর এটা হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে জারণ, আর এটা হচ্ছে রিডাকশন। ওকে। তো এই দুইটা বিক্রিয়া, জারণ আর বিজারণকে আমরা আলাদা আলাদা ভাবে সমতা করি। তো ধরলাম প্রথমে আমরা রিডাকশন বা বিজারণটাকে করি। ওকে। তো বিজারণটা যখন করব, এই যে এটা এটা আমরা করব, এটাকে প্রথমে সমতা করব, এটা হাফ রিঅ্যাকশন যেহেতু। তো প্রথমে হচ্ছে তোমার হাইড্রোজেন আর অক্সিজেন বাদে যেগুলো আছে সেগুলোর সমতা করব। তো এখানে দেখো, এখানে ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড ডাইক্রোমিয়াম অক্সাইড যেটা, একটা জিনিস খেয়াল করো, এখানে ক্রোমিয়াম আছে দুইটা, আর এখানে আছে ক্রোমিয়াম একটা। তো যেহেতু অক্সিজেন আর হাইড্রোজেন বাদে বাকি পরমাণুগুলো সমতা করব, তাই আমরা ক্রোমিয়ামের সমতাটা আগে করব। তো সমতা করলে দেখা যাবে হচ্ছে এরকম আসে। ওকে। আচ্ছা, তাহলে আমাদের ক্রোমিয়ামের সমতা হয়ে গেছে ডান পক্ষে। এবার হচ্ছে আমরা সমতা করব হচ্ছে পানির, সরি অক্সিজেন। এখানে 7টা অক্সিজেন আছে, এখানে কোনো অক্সিজেন নাই। তো আমার অক্সিজেন লাগবে। অক্সিজেনের সমতা কিভাবে করব? পানি যোগ করে করে। তো ডান পাশে আসে 7টা অক্সিজেন। তাহলে ডান পাশে আমি বাম পাশে 7টা অক্সিজেন আছে, তো ডান পাশে আমি 7 অণু পানি যোগ করব। তো দেখো, যদি 7 অণু পানি যোগ করি, তাহলে এখানে 7টা অক্সিজেন, এখানেও 7টা অক্সিজেন। অলরাইট। এখন ডান পাশে যেহেতু পানি যোগ করছি, তো ডান পাশে দেখবা যে 14টা, 7 × 2 = 14টা হাইড্রোজেন বেশি আসছে। তাহলে এই হাইড্রোজেনেরও ব্যালেন্স করা লাগবে। এর জন্য আমরা বাম পাশে 14টা H+ দিয়ে দিই, প্রোটন দিয়ে দিই। তো ফাইনালি দেখো, আমাদের অণু বা অ্যাটমের সকল সমতা হয়ে গেছে, বাট চার্জের সমতাটা হয়নি। কারণ হচ্ছে, তুমি যদি খেয়াল করো, উম, তো বড় কি নেই, সেটা হচ্ছে, দেখো, উম এই যে এই পর্যন্ত, সেটা হচ্ছে এখানে দেখবা 14টা H+, মানে 14টা+1। ওকে। 14টা+1। আর এই টোটাল যৌগটার উপর হচ্ছে -2, তাহলে এখানে আসবে -2। ওকে, এটা হচ্ছে তোমার বাম পাশে গেল। এবার ডান পাশে আসো। ডান পাশে দেখো, এখানে হচ্ছে Cr3+, এখানে হচ্ছে 3টা পজিটিভ চার্জ আছে, কিন্তু এখানে 2 দিয়ে গুণ করা আছে, মানে ডাবল আছে। তাহলে এখানে হবে হচ্ছে 2 × +3। পানির জারণ চার সংখ্যা হচ্ছে 0। তো এই বাম পাশে টোটাল আসলো হচ্ছে তোমার +14, -2, 12, +12। আর এই পাশে আসলো +6। ওকে, তাহলে দেখলা যে তোমাদের চার্জের কি ব্যালেন্স নাই। তো ব্যালেন্স করতে হবে। তো একটা জিনিস খেয়াল করলে দেখবা যে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন দিয়ে আমরা চার্জের সমতাটা করব। তো ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। তো তুমি যদি এই পাশে -1 দাও,
মানে ইলেকট্রন গুলো যোগ করতে থাকো, তাহলে +6 থেকে 0-র দিকে যাবে। এটা কখনোই +12-র দিকে যাবে না। তো এই পাশে অ্যাকচুয়ালি যাওয়া সম্ভব না আমাদের সমতা করতে গেলে। তো আমরা কি করব, এই পাশে যদি 6 অণু ইলেকট্রন যোগ করি তাহলে কি হবে, তাহলে 6 × -1, তাহলে ফাইনালি এখানে কি হয়ে গেল, +6। 12 থেকে -6 বাদ দিলে +6, যা এটার একদম সমান। তাহলে আমরা অ্যাকচুয়ালি বাম পাশে ইলেকট্রন যোগ করব কয়টা, 6টা, যাতে পুরোটার চার্জের সমতা হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। জি ভাই। তো দেখো এখানে 6 অণু এই যে আমরা যোগ করছি, তাহলে টোটালটার রিডাকশনের আমার কি সমতা হয়ে গেছে। এখন আমরা কি আসবো, অক্সিডেশনে আসবো। আসে এবার অক্সিডেশন। তো অক্সিডেশনের সময় কি ছিল আমাদের, এটা ছিল মূল রিয়াকশন। মূল রিয়াকশনটা কোথায়, এই যে এটা। তো এটাতে আমরা প্রথমে দেখবো হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন বাদে বাকি পরমাণু সমতা করতে হবে। তো দেখো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন বাদে বাকি পরমাণু আছে আয়োডিন। তো আয়োডিন ডান পাশে আছে দুইটা, বাম পাশে আছে একটা। তাহলে বাম পাশে হবে দুইটা আয়োডিন। এই যে হয়ে গেল। তারপর দেখলা যে এখানে অক্সিজেন ডান পাশেও নাই বাম পাশেও নাই, তো পানি যোগ করার দরকার নাই। যেহেতু পানি যোগ করি নাই, তাহলে এর জন্য দেখো H+ আসেও নাই। তো আমাদের অ্যাকচুয়ালি এই দুইটা স্টেপ অ্যাকচুয়ালি লাগে না। এখন কথা হচ্ছে ইলেকট্রন বা চার্জের সমতা। এখন দেখো বাম পাশে আছে হচ্ছে -1 চার্জ × 2, মানে -2 চার্জ। এখানে এখানে আছে -2 চার্জ। ডান পাশে হচ্ছে কোনো চার্জ নাই, 0। তাহলে আমার ডান পাশে -2 চার্জ আনতে হবে। তাহলে এই ডান পাশে আমি দুইটা ইলেকট্রন যোগ যোগ করে দিব। তাহলে ডান পাশেও -2, বাম পাশেও -2। আশা করি বুঝতে পারছি। এটা আমার অক্সিডেশন হয়ে গেল। এখন আমার রিডাকশন আর অক্সিডেশন দুইটারই সমতা হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এখানে তোমার যখন রিডাকশনটা হয়েছে 6 মোল ইলেকট্রন গ্রহণ করতেছে, কিন্তু সে দিচ্ছে কতটুক, 2 মোল ইলেকট্রন। বাট এটা তো সম্ভব না, জারণ বিজারণ তো একই সাথে ঘটে। তো এখানে অ্যাকচুয়ালি 6 মোল দিতে হবে। তাহলে 6 মোল বানাইতে গেলে আমরা কি করব, এটাকে জাস্ট 3 দিয়ে গুণ করে দিব। তাহলে ফাইনালি যেটা আসে, ঠিক আছে। জি ভাই। আমরা ইলেকট্রন সংখ্যাটা সমান রাখবো। এবার হচ্ছে জাস্ট এই রিয়েকশনটা আর এই রিয়েকশনটা দুইটা যোগ করে দিব। দেখো যদি যোগ করি তাহলে এই পাশের 6 আর এই পাশের 6 ক্যান্সেল আউট হয়ে যাবে। আর বাকি 6I- 14H+, Cr2O7, এটা বাম পাশে থাকবে, ডান পাশে এটা থাকবে, এটা থাকবে। এটা যদি তুমি খেয়াল করো তাহলে এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছো? জি ভাই। ওকে। তো H+ এর ইনস্টিড অফ H+, তুমি H3O বা হাইড্রোনিয়াম আয়ন ইউজ করতে পারো, বাট এটা দরকার নেই তোমাদের, এগুলো বইয়ে না, এটা হায়ার লেভেলের জিনিসপত্র, এটা দরকার নেই। আমি কেটে দিই, দেখছি দরকার নেই। ঠিক আছে, এবার আসো বেসিক সলিউশন। তো বেসিক সলিউশন অ্যাকচুয়ালি তোমরা যে অ্যাসিডিক সলিউশন করছি তার থেকে খুব একটা ব্যতিক্রম না। আমরা অ্যাসিডিক সলিউশনে প্রথমে কি করছি, প্রথমে করছিলাম যে দুইটা যে পুরো যে রিয়াকশনটা, এই পুরো রিয়াকশনটাকে আমরা কি করছি, এই যে দেখো, এই পুরো রিয়াকশনটাকে দুইটা ভাগে লিখছি, রিডাকশন আর অক্সিডেশন। তো এটাও তুমি বেসিক মাধ্যমে প্রথম স্টেপ, যে তোমার দুইটা আহ মানে একটা রিয়েকশন আছে, সেটাকে তুমি দুইটা অংশে ভাগ করে লিখবা, অক্সিডেশন রিডাকশন। তারপর হচ্ছে সেম একই ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা অক্সিডেশনের সমতা করবা, রিডাকশনের সমতা করবা। কিভাবে করবা, নর্মালি যে অক্সিজেন আর হাইড্রোজেন বাদে যেসব পরমাণু আছে সেগুলার করবা। তারপরে অক্সিজেনটা করবা পানি যোগ করে। তারপর H+ দিয়ে হাইড্রোজেনেরটা করবা। তারপর ইলেকট্রন দিয়ে চার্জের সমতা করবা। এভাবে তুমি অক্সিডেশন আর রিডাকশনের সমতাটা করবা, ঠিক আছে। এতটুক, এই যে প্রথম দুইটা স্টেপ বা তিনটা স্টেপ হচ্ছে সেম
কি যেন, এসিডিক মাধ্যমের মতো। ঠিক আছে, পুরো এই যে ধরো এই পর্যন্ত এই যে আমাদের যে ফাইনাল অ্যান্সার আসলো, এই পুরোটাই আমাদের করতে হবে বেসিক মাধ্যম, মানে বেসিক মাধ্যমের জন্য। বাট বেসিক মাধ্যমে লাস্টে একটা স্টেপ বেশি করা লাগে। সেটা হচ্ছে, তুমি একটা জিনিস খেয়াল করো, আগের আহ এটাতেই দেখো, তো এটাতে অ্যাকচুয়ালি কি আসছে, 14H+ আসছে না ফাইনালি? তো H+টা অ্যাকচুয়ালি কোন মাধ্যমে থাকে, এসিডিক না বেসিক? অ্যাসিডিক মাধ্যমে থাকে, ঠিক আছে। অ্যাসিডিক মাধ্যমে H+টা থাকে। তো বেসিক মাধ্যমে তো অবশ্যই H+ থাকবে না, সেখানে কি থাকবে, OH- ওএইচ থাকবে। মাইনাস। হ্যাঁ, তো OH- টা থাকবে। তো এই H+টাকে নিউট্রালাইজ করতে তুমি উভয় পাশে 14টা OH- যোগ করো। ঠিক আছে, যদি যোগ করো তাহলে দেখবা এখানে পানি উৎপন্ন হয়ে গেছে 7 অণু, আর এখানে হচ্ছে 14টা OH- আসছে। তো দ্রবণে যদি OH- থাকে তাহলে কি হয়ে যাবে সেটা, বেসিক। আর এই 7 অণু আর এখান থেকে 7 অণু পানি কাটা যাবে তখন। মানে এটা তো, এই রিয়েকশনটা তো জাস্ট এসিডিক মাধ্যমের জন্য, জাস্ট বোঝানোর জন্য বললাম। বুঝতে পারছো? জি ভাই। ওকে, তো একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবা। সেটা হচ্ছে, দেখো এখানে তোমার এই রিয়েকশনটা দেওয়া আছে বেসিক মাধ্যমের জন্য। ওকে, তো এখন আমরা এটা কি কি করব, দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করবো, এটি তো আমার প্রথম স্টেপ। তো এই যে এটা করলাম, এটা একটা রিয়েকশন হবে, এটা আরেকটা রিয়েকশন হবে, দুইটা রিয়েকশন। ঠিক আছে, আচ্ছা এটা ডিফারেন্ট কালি দিই, এটা আরেকটা। তো এবার হচ্ছে আমরা বাম পাশ থেকে শুরু করি। তো বাম পাশে অ্যাকচুয়ালি দেখবা ম্যাঙ্গানিজ দুইটা আছে, সরি ম্যাঙ্গানিজ একটা আছে, কেন ম্যাঙ্গানিজ একটা আছে, মানে হাইড্রোজেন আর অক্সিজেন বাদে যেসব পরমাণু আছে সেটা অলরেডি ব্যালেন্স আছে। ওকে, তারপর কি করব, আমি অক্সিজেন ব্যালেন্স করব। বাম পাশে কয়টা আছে, 4টা। ডান পাশে আছে 2টা। তাহলে ডান পাশে আরো 2টা অক্সিজেন লাগবে, তাহলে কি করব, 2টা পানি যোগ করে দিব। ওকে, এখন বাম পাশে কোনো হাইড্রোজেন নাই, ডান পাশে কয়টা হাইড্রোজেন হয়ে গেল, 4টা হাইড্রোজেন হয়ে গেছে। তো এর জন্য আমি কি করব, 4টা H+ যোগ করব। এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এখানে হচ্ছে +4 আর এখানে হচ্ছে -1, ইকুয়াল হচ্ছে +3 চার্জ। আর এখানে কোনো চার্জ নাই, জিরো। তাহলে জিরো বানাইতে হবে, তাহলে এখানে -3 যোগ করে দিব, -3-র জন্য 3টা ইলেকট্রন যোগ করতে হবে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, তুমি ডান পাশে ইলেকট্রন যোগ করে অ্যাকচুয়ালি লাভ নাই, কারণ এটা কখনোই +3-তে যাবে না। ওকে, তো এতটুকু হচ্ছে আমার রিডাকশনের সমতা। এবার আসো অক্সিডেশনের সমতাটা দেখি। তো অক্সিডেশনে তোমার অক্সিজেন আর হাইড্রোজেন বাদেও পরমাণু যেটা আছে সেটা কার্বন। তো বাম পাশে 2টা কার্বন আছে, ডান পাশে একটা কার্বন। তো বাম পাশে তোমার একটা কার্বন, মানে 2 দিয়ে গুণ করতে হবে যাতে সমতা হয়। এবার দেখো, বাম পাশে হাইড্রোজেন অক্সিজেন সংখ্যা 4, আর এখানে হচ্ছে 3 × 2 6। তাহলে বাম পাশে তোমার 2টা কার্বন, হাইড্রোজেন জিরো, সরি অক্সিজেন কম আছে। তো এখানে 2টা অক্সিজেন যোগ করতে হবে। এবার যদি যোগ করো তখন দেখবে এখানে 4টা হাইড্রোজেন আসে, বা ডান পাশে কোনো হাইড্রোজেন নেই। এই জন্য এখানে আবার 4টা হাইড্রোজেন যোগ করতে হবে। ঠিক আছে, সো এতটুক হয়ে গেল। এবার হচ্ছে তোমার চার্জেরই। তো চার্জেরইটার জন্য এখানে হচ্ছে 0, এটার জন্য -2, এটার জন্য হচ্ছে -4, এটার জন্য +4। তো ডান পাশে হচ্ছে -2, বাম পাশে হচ্ছে -2, ডান পাশে হচ্ছে 0। তো -2 করতে হলে 2টা ইলেকট্রন যোগ করতে হবে। তো আমার অক্সিডেশন আর রিডাকশন এই দুইটারই সমতা হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, ইলেকট্রন গুলো সমান কিনা। না, ইলেকট্রন গুলো এখানে সমান না। কারণ হচ্ছে এখানে 3টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। সো ইলেকট্রন যেহেতু আদান প্রদান সেম হয়, এই জন্য আমাদের এটাকে সমাপ্ত করতে হবে। তো এটা কি কিভাবে করব, এখানে 2 দিয়ে গুণ করে দিব এই হোল রিয়াকশনটাকে, এটাকে 3 দিয়ে হোল রিয়াকশনটাকে গুণ করব। তাহলে দেখো, এটাকে 2 দিয়ে করার ফলে এটা আসছে, এই যে 6 ইলেকট্রন। এটাকে 3 দিয়ে গুণ করার ফলে এটা আসছে 6 ইলেকট্রন। এরপর হচ্ছে তুমি এই দুইটা রিয়াকশন কি করে দিবা, যোগ করে দিবা। এই যে দেখো, যোগ যদি করো তোমার এই যে ফাইনাল এতটুকু আসলো।
ঠিক আছে, এতটুকু তোমার আসলো। এখন হচ্ছে তোমার হচ্ছে এখানে এইচ প্লাস আছে। সো এইচ প্লাস মানে হচ্ছে তোমার উম, এটা অ্যাসিডিক মিডিয়াম। তো অ্যাসিডিক মিডিয়াম তো থাকা যাবে না, কারণ আমাকে কোশ্চেনে বলে দিছে এটা বেসিক মিডিয়াম। তো এটা বেসিক মিডিয়াম বানানোর জন্য কি করতে হবে, তোমার ওএইচ মাইনাস যোগ করতে হবে। তো কি করলাম আমরা, যেহেতু চারটা এইচ প্লাস আছে, এই জন্য চারটা ওএইচ মাইনাস যোগ করছি। এই দেখো, চারটা ওএইচ মাইনাস বাম পাশে, চারটা ওএইচ মাইনাস ডান পাশে। তো এখন এইচ প্লাস আর ওএইচ মাইনাস যুক্ত হলে কি হবে, পানি। তো এখানে চারটা এইচ আর চারটা ওএইচ মিলে কি হবে, 4 অণু পানি না, 4 অণু পানি হবে। তো এই যে দেখো, 4 অণু পানি হয়েছিল। এখন ডান পাশে 4 অণু পানি আছে, বাম পাশে 2 অণু পানি আছে, তাহলে পানি পানি কাটা যাবে কিছু, এখান থেকে 2 মোল কাটা যাবে, এখানে টোটাল থাকবে হচ্ছে 2 মোল পানি। এই যে আমাদের এটি হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখো সবগুলো অ্যাকচুয়ালি সেমই আছে, মানে সমতা হয়ে গেছে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, এতটুকু ছিল আহ ব্যালেন্সিং রিঅ্যাকশন আর কি। ওকে, এবার হচ্ছে আমরা একটু দেখি, এটা ছিল আয়নিক রিঅ্যাকশন আর কি। আয়নিক ইকুয়েশন, আমরা নর্মাল একটা ইকুয়েশন দেখি, সেটা হচ্ছে, ধরো তোমাকে বললো এই রিঅ্যাকশনটা সমতা করতে, যে কোনো একটা আরবিটারি রিঅ্যাকশন দিলাম, সমতা করো। এটাকে সমতা করতে বলছে এবং অ্যান্সার গুলো লিখতে বলছে। তো এটা অ্যাকচুয়ালি লিখবো আমরা। তো অ্যান্সার গুলো হবে, দাঁড়াও, অ্যান্সার গুলো অ্যাকচুয়ালি হবে, এটা একটু কপি করি, আগে অ্যান্সারটা লিখবো, তারপর হচ্ছে সমতা করবো। এটার অ্যান্সার গুলা কি হবে, দেখো, অ্যান্সার গুলাতে হবে হচ্ছে তোমার, দেখবে এখানে কি কি ধাতু আছে, মেটাল আছে। দেখো এখানে কি ফেরাস বা আয়রন মেটাল না, জি ভাই। পটাশিয়াম মেটাল না, জি ভাই। ক্রোমিয়াম মেটাল না। জি ভাই। ওকে, তাহলে আমার এখানে দেখো আর কোনো মেটাল নাই, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো সব নন মেটাল। ওকে, তো যেগুলার মেটাল আছে, যেগুলার যেসব মেটাল আছে, সেগুলা কি হবে, আমার যে এসিডটা থাকবে তার ঋণাত্মক পার্টের সাথে যুক্ত হবে। ওকে। জি ভাই। ওকে, তো একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে জারণ বিজারণটা হচ্ছে কার মধ্যে, এটা আর এটার মধ্যে। তো এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি তোমার জারণ সংখ্যার পরিবর্তন হবে। তো এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে ক্রোমিয়ামের হচ্ছে +6। তো ফাইনালি এরা যখন করবে, তো এখানে অ্যাকচুয়ালি +3 হবে, এখানে ক্রোমিয়াম +3 হবে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখতে হবে। এটা এটা তোমার বই দেখলে বুঝতে পারবা, বইয়ে কিছু চার্ট আছে, এটা মুখস্থ করতে হবে। তো আমি কি বলছি, যে মেটাল যেগুলো আছে সেগুলা হাই অ্যাসিডের ঋণাত্মক পার্টের সাথে যুক্ত হবে। তাহলে কি হবে, ফেরাস সালফেট, ফেরিক সালফেট অ্যাকচুয়ালি, কারণ এখানে ফেরাস সালফেট আছে, এটাই তো আর উৎপন্ন হবে না, তখন হবে ফেরিক সালফেট। তারপর উৎপন্ন হবে কি, K2SO4, তারপর Cr2SO4 3, তারপর উৎপন্ন হবে পানি। ঠিক আছে। জি ভাই। ওকে, তাহলে হচ্ছে এইগুলা দেখলাম, যে যেগুলা হচ্ছে আমার মেটাল, সেগুলার লবণ তৈরি হয়, এই যে লবণ তৈরি হলো, আর জাস্ট একটা পানি তৈরি হলো। এটা হচ্ছে নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে। আরো কিছু আছে, যে আয়োডিন
তারপরে হচ্ছে পানি তৈরি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেগুলো আলাদা, বিষয়গুলো দেখবো আমরা পরে। ওকে। তো এখানে যে জারণ মানগুলো আছে সেগুলো হচ্ছে ডিফারেন্ট জারণ মানের এগুলো হবে, যেটা জারণ বিজারণ হয়। আচ্ছা ঠিক আছে, এতটুকু গেল। তো এবার হচ্ছে এটা লিখলাম। এবার হচ্ছে আমরা কি করব, এই রিয়েকশনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি আয়নিক রিয়েকশন হিসেবে। দেখো সালফেট, তারপরে এই দুইটার দিকে তাকাও। সেটা হচ্ছে এই ফেরাস সালফেটে জারণ অ্যাকচুয়ালি হচ্ছে কার, শুধুমাত্র জারণ বা বিজারণ আর কি। তো জারণ বা বিজারণ অ্যাকচুয়ালি এটার হচ্ছে না। সালফেট কি চেঞ্জ হচ্ছে কোনোদিন? না ভাই। সালফেট চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা আমার আয়নিক রিয়েকশনে থাকবে না। তারপর এটা চিন্তা করো, K2Cr2O7, পটাশিয়ামের কি জারণ মান চেঞ্জ হচ্ছে? এতে এখানেও +1, এই যে এই পাশে দেখো, এখানেও +1, পটাশিয়ামের জারণ মান চেঞ্জ হচ্ছে না। হচ্ছে আমার এই ক্রোমাইটে, ডাইক্রোমাইট যেটা আয়ন, সেখানে চেঞ্জ হচ্ছে। আর এটা তো এটা দেখার দরকার নেই। ঠিক আছে, আপাতত দেখার দরকার নেই। তো আমার রিয়াকশনটা অ্যাকচুয়ালি এরকম, যেটা আমরা একটু আগে দেখছি। Fe2+ প্লাস Cr2O7 2 মাইনাস, এটা হয়ে গেছে Fe3+ প্লাস Cr3+। বুঝছো, এটা আমার আয়নিক রিয়েকশন বা আয়নিক ইকুয়েশন। আচ্ছা, তো এটা থেকে আমরা দুইটা ভাগে ভাগ করে লিখবো। সেটা হচ্ছে Fe2+ থেকে কি হয়েছে, Fe3+। আর এখানে Cr2O7 2 মাইনাস, এখান থেকে হয়েছে Cr3+, আগের মতো। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো, এটা অ্যাকচুয়ালি জারণ হয়েছে, অক্সিডেশন, আর এটা হচ্ছে রিডাকশন। ওকে। তো আগের মতো করব। তো আগে কি ছিল, প্রথম স্টেপ ছিল দুইটাকে যখন পৃথক করছো, এরপর স্টেপ ছিল কি, যে তোমার অ্যাটম বা চার্জ সমতা করতে হবে। তো অ্যাটমের মধ্যে সমতা করতে হয়তো প্রথমে হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন বাদে যেটা আছে। তো দেখো, অক্সিজেন আর হাইড্রোজেন বাদে এখানে কি আছে, আয়রন আছে। তো আয়রন দুই পাশেই সেম। তো হ্যাঁ, এখানে, এই রিয়েকশনটাতে আর কি। হ্যাঁ, এই রিয়েকশনটা সেম না? জি ভাই। সেম। তাহলে এটা আমার করা লাগবে না। ওকে। অক্সিজেন নাই, হাইড্রোজেন নাই, তাহলে এগুলোর সমতা করতে হবে না। সমতা করতে হবে কি, জাস্ট ইলেকট্রন। সেটা হচ্ছে এখানে +2, এখানে +3। তো এখানে একটা ইলেকট্রন যোগ করতে হবে, ঠিক আছে। জি ভাই। তাহলে আমার এটার সমতা হয়ে গেছে। ফাইন, এতটুকু ডান। এবার ডান পাশে আসি। তো ডান পাশে আসলে দেখবা যে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন বাদেও কিছু পরমাণু আছে, সেটা হচ্ছে ক্রোমিয়াম। তো এটাকে ক্রোমিয়ামকে Cr2O7 2 মাইনাস, সেটা থেকে আসবে 2Cr3+। তারপর বাম পাশে আছে 7টা অক্সিজেন, তো এখানে কি হবে, Cr2O7 2 মাইনাস 2Cr3+, প্লাস 7 অণু পানি। যেহেতু ডান পাশে 14টা হাইড্রোজেন বেড়ে গেছে, তাহলে এখানে কি হবে, Cr2O7 2 মাইনাস প্লাস 14H+, কি হয়ে গেল, 2Cr3+, প্লাস 7 অণু পানি। এতটুকু ক্লিয়ার? তাহলে বাম পাশে আছে টোটাল হচ্ছে +12 চার্জ, আর ডান পাশে আছে +6 চার্জ। তাহলে আমার কি কি করতে হবে, এখানে -6 অ্যাড করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, Cr2O7 2 মাইনাস প্লাস 14H+, সেটা থেকে আসবে, এখানে হচ্ছে 6টা ইলেকট্রন যোগ, 6টা ইলেকট্রন যোগ করব। তো এখান থেকে আসবে হচ্ছে Fe, সরি Fe কেন, Cr3। একটু ক্লিয়ার কিনা একটু বলো তো, জি নাকি ভাই। আরেকটু আগে করলাম? ওকে। এখন হচ্ছে দেখো, 1 আর 2 সমতা, মানে একসাথে যোগ করা যাবে না, কারণ এখানে 6 মল ইলেকট্রন, এখানে 1 মল ইলেকট্রন। তাহলে এটাকে কি করবা, তুমি 6 দিয়ে গুণ করবা।
তাহলে এটা আর এটা তখন কি করতে পারবা, যোগ করতে পারবা। এখন হয়ে গেছে, এই দুইটা প্লাস করবা। তো প্লাস করলে ফাইনালি আসবে এটা কি, প্লাস করলে আসবে হচ্ছে এরকম, 6Fe2 প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন। তো এটা আসবে, আর ডান পাশে আসবে হচ্ছে, ডান পাশে আসবে 6Fe3 প্লাস প্লাস হচ্ছে 6 ইলেকট্রন প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2। এখন একই পাশে একই জিনিস থাকতে পারে না, দুই পাশেই। তো এটা আর এটা হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, জি তো এটাকে যদি ডুপ্লিকেট করি, এটা এরকম হয়ে যাবে যেখানে এই দুটো মুছে। এটা হচ্ছে তোমার আয়নিক রিয়েকশন। ঠিক আছে, আয়নিক, আয়নিক ইকুয়েশন। এটা কি হয়ে গেল, আমার ব্যালেন্সড হয়ে গেছে। তা আয়নিক ইকুয়েশন ব্যালেন্সড হয়েছে, মূল রিয়েকশন কিন্তু এখনো ব্যালেন্স হয় না। তো এবার কি করব আমরা, এটা থেকে মূল রিয়েকশন গুলাতে যাব। তো মূল রিয়েকশনে কি ছিল, Fe সালফেট প্লাস K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। এটার সাথে কি ছিল, এটা থেকে আসছিল Fe2SO4 3 প্লাস K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস H2, H2, H2। ওকে, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে দেখো, এখানে 6 অণু ফেরাস ছিল। এই যে দেখো 6 অণু ফেরাস। সালফেট কতটুকু আছে এটা আমরা পরে দেখবো। ফেরাস 6 অণু ছিল, ফেরাস 6 অণু। তো ক্রোমাইট ছিল 1 অণু, এই যে 1 অণু, সমস্যা নেই, 1 অণুই আছে। তারপরে দেখো এইচ প্লাস ছিল 14টা। তাই দেখো সালফিউরিক অ্যাসিড এইচ প্লাস এইচ কয়টা আছে, দুইটা করে আছে। তাহলে এখানে হবে কত, 7। ঠিক আছে, জি ভাইয়া। এখন দেখো এখানে ফেরিক আয়ন যেটা, সেখানে ছিল 6টা, এখানে ফেরিক আয়ন দুইটা করে আছে, তাহলে এখানে হবে 3, 3 × 2 = 6। তারপরে দেখো এখানে ক্রোমিয়া ক্রোমিয়াম 3 প্লাস যে আয়নটা, সেখানে আছে দুইটা, এখানে আছে দুইটা। তো রাইট, এখানে পানি আছে 7টা, এখানে যে 7 অনুপাত। এখন তুমি যদি খেয়াল করো, সালফেট চিন্তা করো এবার, সালফেট এখানে হচ্ছে 6টা সালফেট। ধরো এখানে একটু বড় করে দেখাই, এখানে আছে 6টা সালফেট, এখানে আসে 7টা সালফেট, টোটাল হচ্ছে 13টা সালফেট। ওকে, বাম পাশে 13টা সালফেট আছে। এখানে দেখি 3 × 3 = 9টা সালফেট, এখানে একটা আছে 10টা সালফেট, এখানে একটা আছে, এখানে কয়টা, 3টা আছে, 3টা। হ্যাঁ, তিনটে আছে ভাইয়া। এখানেও 13টা। তো সালফেটের কি তুলনা হয়েছে না? জি ভাইয়া। তাহলে আমাদের অ্যাকচুয়ালি টোটাল রিয়েকশনটা ঠিক আছে, এটি আমার অ্যান্সার। সেটা কি, এখানে হচ্ছে 6 অণু, এখানে 1 অণুই থাকবে, এখানে 7 অণু থাকবে, এখানে 3 অণু, এখানে 1 অণু, এটা 1 অণু, এটা 7 অণু। ঠিক আছে, এটাই রিয়েকশন। ওকে, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে তোমাদের একটু, ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকবে, আজকে একটু শর্ট ক্লাস নিলাম। এটা হচ্ছে তোমাদের
সমতাকরণ, এই সমতাকরণটা অ্যাকচুয়ালি 3 মার্কের জন্য আসে। আর ম্যাথ করতে গেলে তোমাকে সমতাকরণ অবশ্যই করতে হবে। ঠিক আছে? তো এইসব সমতাকরণ হচ্ছে তোমার বইয়ে অনেক প্র্যাকটিস আছে, যদি সেকেন্ড পেপার বই কিনে থাকো। তো সেকেন্ড পেপারের বই অনেকগুলো প্র্যাকটিস আছে, তাও আমি দিয়ে দিব নে, ওইগুলো একটু প্র্যাকটিস করো বাসায়। ঠিক আছে? আচ্ছা ভাই। হ্যাঁ, ওকে, ওই ঠিক। প্রবলেম ক্লাসগুলো ভাই, মানে যেগুলা প্রবলেম ফেস করছিলাম ওই ম্যাথ গুলো কবে হ্যাঁ করাবে? হ্যাঁ, ওইগুলো আমি লাস্টে করাবো একদম। আচ্ছা ভাই। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।